রংপুরে কোরবানি ঈদ সামনে রেখে লবণের বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। সপ্তাহের ব্যবধানে প্রতি বস্তায় দাম বেড়েছে ১৫০ টাকা পর্যন্ত। এতে দুশ্চিন্তায় পড়েছেন চামড়া সংরক্ষণে যুক্ত সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা। জাহাঙ্গীর আলম বাদলের প্রতিবেদন, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। কোরবানি ঈদ যতই ঘনিয়ে আসছে ততই চড়া হচ্ছে চামড়া প্রক্রিয়াজাতকরণের অন্যতম উপকরণ লবণের দাম। ঈদকে পুঁজি করে সক্রিয় হয়েছে লবণ সিন্ডিকেট। রংপুরে এক সপ্তাহের ব্যবধানে বস্তা প্রতি লবণের দাম বেড়েছে ১৫০ টাকা। ব্যবসায়ীদের অভিযোগ, বাজার মনিটরিং ব্যবস্থা না থাকায় প্রতি বছর ঈদের আগে নানা অজুহাতে এমন সিন্ডিকেটের দৌরাত্ম্য বৃদ্ধি পায়। এতে ধস নামে চামড়া শিল্পে, লোকসানের মুখে পড়ে চামড়া ব্যবসায় জড়িত সাধারণ মানুষ। ক্ষতির হাত থেকে বাঁচতে প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান সংশ্লিষ্টরা। সারাদিন তো 10টা 15টা 20টা মাল হইল, লবণ যেহেতু সংসার চলে না। তারপরে মনে বিভিন্ন প্রকার কেউ অটো চালাচ্ছে, কোনো ফরিয়া মনে করেন যে অটো কিনিয়ে চালাচ্ছে। আমাদের এখানে প্রায় এক একটা ব্যবসায়ী 3 কোটি 4 কোটি টাকা লস খাইছে। যেমন আমি নিজেও 1.5 থেকে 2 কোটি টাকা লস করেছি। লস করার পরে এই ব্যবসা বাদ দিয়েছি। শুধু তাই না, আমার যে অরিজিনাল ব্যবসা, এই ব্যবসার মধ্যেও ধস নেমে গিয়েছে, অনেক লোক রাস্তায় নেমে গিয়েছে। এখন বর্তমান যে পরিস্থিতি, এখন ওই ঈদের চামড়াটা কেনাও রিস্ক হয়ে গেছে, কারণ লবণের দাম অনেক বেশি। আর চাই যে চামড়াটা কিনবো, চামড়াটার দামের চেয়ে লবণ করার পরে যে দামটা পাই সেই দামটা দিয়ে আমাদের পোষায় না, লস হয়ে যায়। গোডাউনের সরবরাহ কম হলেও বেড়েছে লবণের পরিবহন খরচ। এছাড়াও ঝড় বৃষ্টির কারণে দাম কিছুটা বেড়েছে বলে দাবি লবণ বিক্রেতাদের। যারা আবাদ করতে হয় লবণ করে মনে করেন পানিতে মনে ভাসি গেছে লবণ, এই কারণে মনে দামটা বাড়া। ঝড় বৃষ্টির কারণে কিছুটা মনে করেন আমদানি কম, এগুলো তো মনে করেন কাঁচা মাল না, আমদানি কমাতে ওরা 20-50 টাকা বাড়াইছে। চামড়া নষ্ট এবং বাজারে কৃত্রিম সংকট যাতে তৈরি না হয় তা নিশ্চিত করতে মাঠে কাজ করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বলছেন এ কর্মকর্তা। লবণের দাম বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে, তো আমরা অবশ্যই এই বিষয়টা তদারকি করব এবং যদি কোথাও দেখি যে অবৈধভাবে কেউ কোনো পণ্যের লবণের দাম বাড়ানোর চেষ্টা করে, অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করব। চামড়ার লবণের দাম বাড়ার প্রভাব পড়তে পারে পুরো চামড়া শিল্প খাতের ওপর। তাই কোরবানির আগেই বাজার মনিটরিং জোরদার করার তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। লামিয়া তানজিন মাহমুদ, RTV।